প্রতিদিন ভাজা পোড়া খেতে ভালো লাগে না, তাই ভিন্ন স্বাদে সাজিয়েছি আজকের ইফতারি। আজকের ইফতারিতে আমি বানাবো চিকেন পিৎজা। এই খাবারটা ছেলেমেয়েরাও অনেক পছন্দ করে, তার সাথে আমারও খেতে বেশ ভালোই লাগে। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। চলেন পিৎজাটা বানিয়ে ফেলি। তা পিৎজাটা বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা গ্লাস নিলাম, সাথে 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, 1.5 চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি, আর 1 চামচ দিয়ে দিলাম ইস্ট। এখন কুসুম গরম পানিটা দিয়ে লিকুইড দুধ বানিয়ে নিব। তবে একটা কথা, যদি তরল দুধ থাকে সেক্ষেত্রে এখানে ইস্ট আর চিনিটা মিশিয়ে নেবেন। তা মেশানো হয়ে গেছে, এখন আমি এক সাইডে রেখে দিব। তাই এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। পিৎজাটা বানানোর জন্য স্বাদ মতন লবণ দিয়ে দিব। তা লবণটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। রেস্টে রাখার লিকুইড দুধটাকে আমি চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ অনেক সময় দেখা যায় গ্লাসের নিচে ইস্টটা লেগে থাকে। তাই এভাবে নেড়ে চেড়ে আমি এখন দুধটাকে দিয়ে দিলাম। তাই আমি চামচের সাহায্যে ভালো করে ময়দার সাথে দুধটাকে মিশিয়ে নিচ্ছি। তো অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি। তবে এটা একটা নরম ডো হবে, একদম শক্ত হবে না, কারণ পিৎজার খেতে ডোটা নরম হয়, সেক্ষেত্রে পিৎজাটা সফট হয় খেতে, আর পিৎজাটা অনেকটা ফুলেও। তাই এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন আমি হাতের সাহায্যে ভালো করে ডোটাকে মতে নিচ্ছি। তা আমি 3-4 মিনিটের মতন ডোটাকে ভালো করে মতে নিয়েছি। এখন আমি রেস্টে রেখে দিব। এখন আমি পিৎজার চিকেনটা রান্না করব। তাই এখানে আমি সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তা পেঁয়াজের সাথে আমি মাংসটাকে দিয়ে দিব। তা মাংসটা আমি একটু লম্বা লম্বা করে কেটেছি, একদম গোল করে কাটি নাই। এখন দিয়ে দিব আমি আদা আর রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আমি 2 মিনিটের মতন ভালো করে ভেজে নিব, কারণ আদা রসুনের গন্ধটা চলে যাবে। এখন দিয়ে দিব আমি স্বাদ মতন লবণ, চিলি ফ্লেক্স 1 চামচ দিয়ে দিলাম, গরম মশলা 1/2 চামচ, ধইনা জিরার গুঁড়ো 1/2 চামচ, কালো গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ দিয়ে এখন সব মশলার সাথে মাংসটাকে আমি ভেজে নিব। তা আমি 2-3 মিনিটের মতন মাংসটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব আমি ফ্রোজেন করা ক্যাপসিকাম। তাই এখানে 1 কালারের ক্যাপসিকামটা আমি দিয়ে দিলাম, কারণ বাসায় ফ্রোজেন করাই 1 কালারের ক্যাপসিকাম ছিল, সেটাই আমি দিয়ে দিলাম। তাই চিকেনের সাথে একটু ভেজে নিব। তা ভাজা হয়ে গেছে চিকেনের সাথে ক্যাপসিকামটা, এখন আমি নামিয়ে নিব। পিৎজার জন্য ঘরোয়া উপকরণ দিয়ে এখানে আমি সসটা বানিয়ে নিব। তা আমি 2 চামচ পরিমাণ রসুন কিমা দিয়ে দিলাম, 1/2 চামচ দিয়ে দিব চিলি ফ্লেক্স, আর অরিগানো দিব 1/2 চামচ পরিমাণ। এখন দিয়ে দিব আমি টমেটো সস। এখানে যেহেতু 4টা আমি পিৎজা বানাবো, মিনি পিৎজা, এজন্য একটু বেশি করে সসটা দিয়ে দিলাম। তা এখন আমি কাঁটা চামচের সাহায্যে সসটা বানিয়ে এক সাইড করে রেখে দিব। পিৎজার জন্য রেস্টে রাখা ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। এখন আমি 1-1.5 মিনিটের মতন ভালো করে মতে নিব। তা আমি ডোটাকে আমি ছুরির সাহায্যে 4 ভাগ করে নিব। তাই এখানে 4টা মিনি পিৎজা হবে, এজন্য 4 ভাগ করে নিয়েছি। লেচিগুলোকে এভাবে ফিনিশিং দিয়ে এক সাইড করে রেখে দিব। পিৎজা বানানোর জন্য এখানে ছোট স্টিলের প্লেট নিয়েছি। এখন আমি হাত দিয়ে এভাবে রুটিটাকে বড় করে নিব। ভিডিও শেষ প্রান্তে এসেও এখন পর্যন্ত যে সকল ভাই বোনেরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন,
প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখতে দেখতে কোনো এক পর্যায়ে এসে হয়তো ভালো লেগে যেতেও পারে। একটা কাঁটা চামচ দিয়ে পিৎজা রুটিটাকে এভাবে আমি একটু কেটে কেটে দিচ্ছি, এতে করে রুটিটা ফুলে উঠবে না মাঝখান থেকে। এখন আমি যেই সসটা বানিয়ে নিয়েছিলাম সেই সসটা আমি সব সাইডে সমান করে লাগিয়ে নিব। এই মিনি পিৎজা বানানোর জন্য বাসায় এই ছোট প্লেট দুটাই ছিল, তাই দুইটা পিৎজা সমান হয়েছে আর দুইটা পিৎজা একটু সামান্য বড় হয়েছে। চিকেনটা একটু ফাঁকা ফাঁকা করে সাজিয়ে বসিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি ক্যাপসিকামগুলো। তাই ক্যাপসিকামগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তাই এভাবে দিলে দেখতে বেশ ভালোই লাগে। তাই আমি ক্যাপসিকাম দেওয়ার পরে এখন দিয়ে দিলাম পেঁয়াজ। তা পেঁয়াজটাকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। আর পিৎজাতে পেঁয়াজটা থাকলে বেশ খেতে ভালো লাগে আমার কাছে, তাই জন্য আমি সবসময় পিৎজা বানালে এভাবে পেঁয়াজ দেই। এখন আমি চিজটাকে দিয়ে দিব, তাই চিজের পরিমাণটা আমি অনেক বেশি করে দিয়েছি। তো এভাবে আমি দুইটা প্লেট আমি সাজিয়ে নিয়েছি। এখন এক পাতিলায় আমি এই দুইটা সাজিয়ে বসিয়ে দিব। তা আরেকটা পাতিলায় আমি আবার দুইটা পিৎজা সাজিয়ে বসিয়ে দিব, সেটা অফ ক্যামেরায় আমি বসিয়ে দিয়েছি। 15 থেকে 20 মিনিটের ভিতরে মাশাআল্লাহ পিৎজাগুলো হয়ে গেছে। তা এখানে এই যে 4টা পিৎজা হয়ে গেছে। ইফতারির ঠিক 10 মিনিট আগে আমার এই পিৎজাগুলো বানানো কমপ্লিট। তাই অপর সাইডে দেখাইলাম, মাশাআল্লাহ একটু উপরে নাই, মনে হয় না যে এটা পাতিলে বানানো হয়েছে, মনে হচ্ছে যে ওভেনে বানাইছে। এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খেতেও বেশ মজা হয়েছে। সারাদিন রোজা রাখার পরে এমন একটা খাবার যারা পছন্দ করে তারা যদি খেতে পারে বেশ ভালোই লাগে। আমার এই রেসিপিটি যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন।